এই দেখুন জ্যান্ত মাগুর নিয়ে আসছে বাজার থেকে। মাছগুলোকে কাটছি, কাটাগুলো কেটে নিয়েছি আগে, তারপর এমনি করে আগে কাটাগুলো ফেলে দিচ্ছি। মাছের পিস করছি। মাছগুলো বহুত ছটফট করছে। মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে। দেখুন আজকে জ্যান্ত মাগুরের ঝোল করবো আলু দিয়ে, সজনা ডাঁটা দিয়ে। বন্ধুরা দেখুন, মাছগুলোকে কেটে ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর কড়াতে তেল দিয়েছি, অল্প তেল। এই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে হালকা ভাজবে। একদম জ্যান্ত মাছ, একদম এপিট করে নামিয়ে দেবো মাছগুলো। দেখুন মাছগুলো আমি হালকা ভেজে নিয়েছি, তুলে দিয়েছি। কড়াতে আবার একটু সর্ষের তেল দিয়ে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এর মধ্যে আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করব। দেখুন সামান্য একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি আর 2 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। এই দিয়েই আজকে আমি মাগুর মাছের পাতলা ঝোল করব। এবার মশলাটা একটু কষাবো। মশলাটা আমার একটু কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আজকে সজনা ডাঁটা আর আলু দিয়ে ঝোল করব। সজনা ডাঁটাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম। ডাঁটাতে বেশি নুন দিলে নুন বেশি লাগবে, এই জন্য আমি এখন অল্প একটু নুন দিলাম। ডাঁটাটা কষিয়ে নিই। দেখুন আমার সজনা ডাঁটাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু আলু ভেজে রেখেছিলাম, আলুটাকে দিয়ে দিই। দেখুন বন্ধুরা, আলু দিয়ে সজনা ডাঁটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। একটা পাতলা ঝোল করবো, তাজা মাছের পাতলা ঝোল, অল্প মশলায়, খুব খেতেও টেস্ট লাগে। এখন এই টাইমে একটু পাতলা ঝোল, মশলা কম দিয়ে পাতলা ঝোল খেতে সবার পেটের পক্ষেও ভালো। ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। দেখুন আমি একটু ড্রাই শুকনো খোলায় জিরে আর তেজপাতা ভেজে নিয়েছি, এটা লাস্টে আমি ঝোলের মধ্যে দেব। বন্ধুরা ঝোলটা আমার ফুটে উঠেছে। এর মধ্যে আমি ওই যে জিরাটা ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, সেটাকে বেটে নিয়েছি। আর এখানে 1 চামচ আটা নিয়েছি, আমি এটা দুটো একসঙ্গে গুলে দিয়ে দেব। কারণ দেখুন আমার ঝোলটা হয়ে গেছে। আমি আটা গুলে দিলাম জিরা ভাজার সঙ্গে। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, একটু চাল বেটেও দিতে পারেন, আতপ চাল, সেটা তো আরও টেস্ট হবে চালটা দিলে। আমার দেখুন পাতলা ঝোল, এভাবে বানিয়ে খাবেন।